আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, নতুন নতুন আপডেটের জন্য আপনাকে পাশের বেল আইকনটি প্রেস করতে হবে। নাক দেখেই বলা যাবে আপনার সামনের মানুষটির চরিত্র কেমন। নাকের রকমারির উপর নির্ভর করে মানসিকতার পার্থক্য। আপনি তাকে দেখে একটা ধারণা করার চেষ্টা করছেন। তার নাকের দিকে একটু তাকান, সোজা, চওড়া, বেঁকা। কোন ধরনের নাক মানুষটার? একটা নাক দিয়ে মানুষটার একটা ধারণা শুধু। এটা অবশ্যই সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। সোজা নাকের বিশিষ্ট খারাপ দিক: প্রেমে প্রতারণা করার সম্ভাবনা থাকে, প্রত্যাশা অনুযায়ী ফল পায় না, কাজ না করতে পারলে অন্যকে দোষ দেওয়ার প্রবণতা থাকে। আর ভালো দিকগুলি মানুষকে সৎ কাজে উৎসাহ যোগায়, খুব গোছানো স্বভাবের হয়, যে কোনো কাজ দিলে উদ্ধার করে ফেলে, মাথা অসম্ভব ঠান্ডা। বাঁকা নাক: খারাপ দিকগুলি হচ্ছে প্রেমে প্রতারণা করার সম্ভাবনা থাকে, প্রত্যাশা অনুযায়ী ফল পায় না, কাজ না করতে পারলে অন্যকে দোষ দেওয়ার প্রবণতা থাকে। ভালো দিক: বিদ্রোহী স্বভাবের হয়, যে কোনো কথায় ব্যতিক্রমী দিক তুলে ধরে, সব কথায় হ্যাঁতে হ্যাঁ না মিলিয়ে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করে। মাংসালো নাক: ভালো দিকগুলি হচ্ছে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, যে কোনো কাজ দ্রুত শেষ করতে পারে, মন থেকে কাজ করে। খারাপ দিকগুলি হচ্ছে কাজে প্রচুর ভুল হয়, একরোখা, মাথা গরম প্রকৃতির হয়, মানুষকে ভুল বোঝে। চওড়া নাক: ভালো দিকগুলি হচ্ছে জন্মগত নেতা, নেতৃত্ব দিয়ে যে কাজকে সফলভাবে করে থাকে, অসাধারণ ব্যক্তিত্ব, সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্মগত ক্ষমতা থাকে। আর খারাপ দিকগুলি হচ্ছে স্বজন পোষণ করে থাকে, নেতৃত্ব দিতে না পারলে চাপা ক্ষোভ থেকে সেরাটা দিতে পারে না। চ্যাপ্টা নাক: ভালো দিকগুলি হচ্ছে খুব দয়ালু প্রকৃতির হয়ে থাকে, ভালোবাসা দিতে ও নিতে জানে, উদ্যমী স্বভাবের হয়ে থাকে, প্রচুর বুঝি নেয়, আশাবাদী স্বভাবের মানুষ হয়। খারাপ দিক: চরিত্র নিয়ে মাঝে মাঝে প্রশ্ন ওঠে, জীবনে একাধিক প্রেম করতে পারে এরা, কোনো কাজের মাঝপথে গিয়ে খেয়ে হারিয়ে ফেলে। এরকম আরো তথ্য পেতে হলে অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে। ধন্যবাদ।